নিউজিল্যান্ড তারা আউট হয়ে গেছে, পাকিস্তান আউট হয়ে গেছে, শ্রীলঙ্কা আউট হয়ে গেছে। সো বিগ নেশনসের মধ্যে দুবার চ্যাম্পিয়ন মানে দুটো চ্যাম্পিয়ন দল আউট হয়ে গেছে, সেটা আমরা বলতে পারি। শ্রীলঙ্কা এবং পাকিস্তান তারা শিরোপাজয়ী দল টি-20 বিশ্বকাপে, তারা আউট হয়ে গেছে। বাট এই মুহূর্তে আমরা বাংলাদেশের কি হবে, আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশের কি হবে এটা আসলে সবার এখন আসলে বড় প্রশ্ন। কারণ হচ্ছে মনে হচ্ছিল যে আচ্ছা গ্রুপ স্টেজটা পার হয়ে যাবে কোনো মতে, যে নামগুলো ছিল, কিন্তু যদিও বাংলাদেশকে ঘাম ঝরাতে হয়েছে মাহফুজ। এবং এখন যেটা প্রশ্ন আসলে মনে হচ্ছে সুপার 8-এই বাংলাদেশের আসল পরীক্ষাটা হবে, যে বাংলাদেশ আসলে কতটা চ্যালেঞ্জ ছুটতে পারবে প্রতিপক্ষ যারা রয়েছে, যেই নামগুলো রয়েছে, মানে যে বলে না যে মানে মরার উপর খাড়ার ঘা মনে হয়, যেই গ্রুপে বাংলাদেশ পড়েছে। একটা জিনিস একটু আপনাকে জিজ্ঞেস করি, বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন কোনটা হতে পারে? বাংলাদেশের জন্য সুপার 8-এর সবচেয়ে কঠিন প্রশ্ন কি হবে বাংলাদেশের? টপ অর্ডার পারফর্ম করবে কিনা, ব্যাটাররা পারফর্ম করবে কিনা, টপ অর্ডার পারফর্ম করবে কিনা, সেটা আমাদেরও আসলে প্রশ্ন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে টেবিলটা আপনারা দেখলেন, সেখানে বাংলাদেশের যে অবস্থান বা সুপার 8-এর যে গ্রুপটা আপনারা দেখলেন, সেই গ্রুপে বাংলাদেশকে বলা হচ্ছে মানে গ্রুপ অফ ডেতে বাংলাদেশ পড়েছে। কারণ অস্ট্রেলিয়া আছে, ইন্ডিয়া আছে এবং আফগানিস্তান এই মুহূর্তে যে ক্রিকেট খেলছে, সেটা তো অস্ট্রেলিয়া ইন্ডিয়ার চাইতে আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে এই আফগানিস্তানকে। সো ওভারঅল যে তিনটা দলের সঙ্গে বাংলাদেশ খেলবে, সেই তিন দলের মধ্যে বিশ্বকাপে বাংলাদেশের এই তিন দলের সঙ্গেই দেখা হয়েছে। বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের একবারই দেখা হয়েছে, ব্যাক ইন 2014 যে বিশ্বকাপটা বাংলাদেশে হয়েছিল। মার্শাল্লাহ বাংলাদেশ এই ম্যাচটা জিতেছিল, হারেনি। হ্যাঁ, বাট রিমেম্বার 2014-এর আফগানিস্তান আর 2024-এর আফগানিস্তান, আকাশ আর পাতাল ফারাক আছে ওখানে। আর অস্ট্রেলিয়া ইন্ডিয়া এই দুই দলের সাথে বাংলাদেশ টোটাল 9 বার দেখা হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে 5 বার, ইন্ডিয়ার সঙ্গে 4 বার। এবং এই টি-20 বিশ্বকাপে যে 4 বার এবং 5 বার দেখা হয়েছে দুই অপোনেন্টের সঙ্গে, বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে হেরেছে। সো অতীত পরিসংখ্যান এই দুই দলের বিপক্ষে বাংলাদেশকে কোনো সুখস্মৃতি দিচ্ছে না। বাট অনেক ইভেন ডে এনিথিং ক্যান বি হ্যাপেন্ড। বাট আপনি যে প্রসঙ্গে আসলেন বা যে প্রসঙ্গে আপনি কথা বললেন, সেই প্রসঙ্গে থাকতে চাই যে টপ অর্ডার, বাংলাদেশের টপ অর্ডার নিয়ে একটা কনসার্ন কিন্তু আসলে রয়ে গেছে। সেখানে শান্তকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আপনার ওপিনিয়ন কি রিগার্ডিং শান্ত, মানে শান্তর খেলা নিয়ে আপনি যখন খেলা দেখলেন, শান্তর পারফরমেন্স দেখলেন? আমার ওপিনিয়ন আসলে ম্যাটার করে। কি ঘুরছে মাথায়? না, আপনি যখন ক্রিকেট দেখতে বসবেন, স্পেশালি নিজের দেশের নিজের দলের ক্রিকেট দেখতে বসবেন, তখন আর স্পেশালি টি-20-তে মানে ইচ্ছেই করবে যে আমি রান দেখি। যে ইচ্ছেটা আসলে ক্রিকেট ভক্তদের এবার কিন্তু আসলে পূরণ তেমনভাবে হচ্ছে না। বোলাররা ডমিনেট করছে এবারে বিশ্বকাপে। বাট ক্রিকেটে এবং স্পেশালি টি-20 ক্রিকেটে একটা ইচ্ছাই থাকে যে আমরা ব্যাটারদের পারফরমেন্স দেখতে চাই বেশি করে, রান হোক, 4 ছক্কা হোক, আর সেটা নিজের দেশের থেকে নিজের দলের থেকে হলে তো কথাই নেই। কিন্তু এই জায়গাটাতে বারবার আমাদের হোঁচট খেতে হয়, আশাহত হতে হয়, এবং এমন কোনো শো নাই মাহফুজ যেখানে আমরা এই টপ অর্ডার বা বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কথা বলি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.